নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে অসাধারণ একটা গ্রাম বাংলার সুস্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা তৈরি করা হয়েছে সজনে ডাঁটা আলু দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল। আর এই রেসিপি থাকলে বাড়ির ছোট থেকে বড় সকলের কিন্তু একটা পছন্দের এবং প্রিয় রেসিপি হয়ে উঠবে। আর তার জন্য কিন্তু আমার ভিডিওর সাথে আপনাদের থাকতে হবে, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে বন্ধুরা, স্কিপ করলে চলবে না। তো খুবই অল্প সময়ের মধ্যে স্বল্প উপকরণ দিয়ে, অর্থাৎ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে অসাধারণ একটা হেলদি টেস্টি রেসিপি আপনি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আসুন তবে দেখে নেওয়া যাক কী কী উপকরণ রয়েছে। সজনে ডাঁটা অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর একটা সবজি, যেটাকে আমরা ড্রামস্টিক বলে থাকি। তার সঙ্গে আলু রয়েছে, অসাধারণ লাগবে, একটা অসাধারণ কম্বিনেশন হেলদি টেস্টি মাছের ঝোলের রেসিপি। কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। 600 গ্রামের মতন এখানে নিয়েছি ভালো পাকা রুই মাছ, আলু এবং সজনে ডাঁটা আঁশটা ছাড়িয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য রয়েছে 1 চামচ সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, জিরে আর আদার পেস্ট রয়েছে, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, এবারে কি করতে হবে, মাছে লবণ হলুদ মাখাতে হবে, কারণ মাছটা ভালো করে ভেজে নিতে হবে। তো আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মেখে আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে। আর মাছটা দেখুন কত টাটকা এবং ফ্রেশ একদম। এটা কিন্তু নদীর রুই মাছ, এটা কিন্তু পুকুরের নয়, চাষের নয়। তো যাই হোক, এবার গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি, তাতে আমি প্রয়োজন মতন সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা জাস্ট গরম হওয়ার অপেক্ষা। বসন্তকালকে সাধারণত ঋতুরাজ বলা হয়, কারণ বিভিন্ন রকম ফুল ফল সমাহার প্রকৃতি সুন্দরভাবে সেজে ওঠে। আবার কিন্তু অনেক রোগের আগমনও ঘটে, যেমন হাম পক্স। আর সজনে ডাঁটা কিংবা সজনে ফুল খেলে পরে কিন্তু এই সমস্ত রোগ থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। তার জন্যই কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের শেয়ার করছি। প্রচুর সজনে ডাঁটা খান আপনারা, সজনে ফুল খান, হেলদি থাকুন, সুস্থ থাকুন। দেখুন মাছটা কিন্তু আমি ভালো করে এইভাবে ভেজে নিয়েছি এপিট ওপিট। বেশি কড়া করে ভাজতে যাবেন না, অর্থাৎ বেশি রেডিশ করে ভাজবেন না, তাহলে কিন্তু ঝোলে দিলে মাছ কখনোই ভালো লাগে না। জাস্ট এইভাবে ভেজে নেওয়ার পরে আপনাকে ফোড়নটা দিয়ে দিতে হবে। ওই 1 চামচের মতন সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে টেলে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসলে বুঝবেন যে মশলার ফোড়নটা আপনার হয়ে গেছে। এবারে 2 চামচের মতন আদা এবং জিরের পেস্ট যেটা রয়েছে সেটা গরম তেলের মধ্যে দিয়ে দিন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা দেখলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু একদম বাড়িতে তৈরি করে ফেলতে পারবে। এত সহজ সরল একটা রেসিপি। বাই দ্য ওয়ে, এটাও আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা অন্যতম আমার কাছে সেরা রেসিপি। জানি না আপনাদের কাছে কবে প্রিয় হয়ে উঠবে। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এখানটায় মশলাটাকে ভালো করে কষে নেওয়ার জন্য, যাতে পোড়া না লাগে। প্রয়োজন মতন হলুদ গুঁড়োটা অ্যাড করে দিয়েছি সুন্দর একটা কালার হওয়ার জন্য। সামান্য পরিমাণে, অর্থাৎ 1 পিঞ্চ আমি দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে পরে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ অনেকে কিন্তু ফিকা রেসিপি পছন্দ করে না। তাদের উদ্দেশ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। আপনারা চাইলে পরে এখানে 1 চামচের মতন কাঁচা লঙ্কা বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার দেখুন মশলা কষে এসছে, তেল বেরোনো শুরু হয়েছে। আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। জাস্ট এইভাবে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। একটা অসাধারণ কি বলবো, অপূর্ব একটা রেসিপি, যেটা খেলে পরে আপনারা হেলদি এবং টেস্টি দুটোই ফিল করতে পারবেন। শরীরটা একদম চাঙ্গা হয়ে যাবে, কারণ দেখুন ওয়েদার চেঞ্জের সঙ্গে কিন্তু হজমেরও সমস্যা হয়। তো পেটকে ভালো রাখার জন্য এর থেকে ভালো রেসিপি হতেই পারে না। এবারে স্বাদ অনুসারে আমি লবণটা অ্যাড করে দিয়েছি। আপনারা যখন সমস্ত সবজি এবং ঝোল দিয়ে দেবেন তখনও কিন্তু লবণ অ্যাড করতে পারেন। এবারে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হবে, সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভারও পাওয়া যাবে। দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন এইভাবে কষিয়ে নিচ্ছি। আর তেলও খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি, আপনারা যাতে একটু ভালো লাগার জন্য একটু বেশি তেলও ব্যবহার করতে পারেন। যাই হোক, যেহেতু এর হেলদি রেসিপি, তেলটা কিন্তু আমি বেশি একটা ইউজ করিনি। এবারে দেখুন আপনাদের সঙ্গে বকবক করতে করতে পুরো আলুটা কষিয়ে নিয়েছি। এবারে আমি যে ছুলে রাখা সজনে ডাঁটা রয়েছে সেটা কিন্তু আমি দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু ড্রাই ড্রাই হয়ে গেছিলো। এরপরে কিন্তু আমি জলটাও অ্যাড করে দেবো, যাতে সব কিছুর সঙ্গে সমানভাবে সব কিছু মিক্সড হয়ে যায় এবং সজনে ডাঁটার একটা কাঁচা গন্ধ থাকে সেটাও যাতে না থাকে, সেই জন্য দেখুন সামান্য জল দিয়ে দিচ্ছি এখানে, খুবই সামান্য জল, জাস্ট কষানোর জন্য এবং হালকা সজনে ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু এখন সজনের সিজন, সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। দেখবেন সিজনের জিনিস চটজলদি সব কিছুই সেদ্ধ হয়ে যায়, আর অসিজনের জিনিসগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না সহজে।
কারণ সেগুলো বাইরে থেকে আসে, আর আমাদের এখানে লোকালেই যেহেতু লোকালি সজনে ডাঁটা, তার কিন্তু আলাদাই একটা টেস্ট রয়েছে। এবারে আমি ঢাকা চাপা দিচ্ছি 4-5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু নো ডাউট মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার ঢাকা চাপাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আবারও আপনাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এইভাবে। আর সজনে ডাঁটাও কিন্তু খানিকটা সেদ্ধ হয়ে এসছে বন্ধুরা। তো এইভাবেই সুন্দরভাবে আপনাকে প্রপারলি কুক করে নিতে হবে। তো এইভাবে মিক্স করে নেবেন। দেখুন এবারে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আলু এবং সজনে ডাঁটা ভালো করে মিক্স করে আপনাকে কষিয়ে নিতে হবে। মানে একটা অপূর্ব রেসিপি। এই টাইমে আপনি লাঞ্চ হোক ডিনার হোক যখন খেতে পারবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি 1.5 গ্লাসের মতন জল দিয়ে দিচ্ছি, কারণ সমস্ত কিছু কষে গেছিলো। দিয়ে আর সজনে ডাঁটাটাকে এমনভাবে সেদ্ধ করবেন কিংবা কষাবেন যাতে সজনে ডাঁটার গ্রিন কালারটা রয়ে যায়। অনেক সময় দেখবেন ওভার কুক হলে পরে কালার যেটা থাকে সবজি সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবারে দেখুন মাছ ভাজাটা এমন মানে এই অবস্থায় রেখেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাছ এইভাবেই ভাজতে হবে। এবারে ঢাকা চাপাটা আমি উঠিয়ে নিচ্ছি 10 মিনিট পরে। দেখুন অনেকটাই মানে ফুটতে শুরু করেছে ঝোলটা। তো এইভাবে আর ঝোলটাও খানিকটাও টেনে এসছে বন্ধুরা। তো এইভাবে আপনাকে, আর কালার কিন্তু সজনে ডাঁটার সেম রয়েছে, আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আপনাকে নো ডাউট গ্যাসের ফ্লেমটা হাই করতে হবে, আর একের পর এক মাছের পিসগুলো কিন্তু এই ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে। এইভাবে সুন্দর করে ছেড়ে দিন, আর নো ডাউট ফ্লেমটা হাই ফ্লেমে রাখুন। যেহেতু এটা গ্রাম বাংলার রান্না, সচরাচর এগুলো উনুনেই রান্না হতো। বাড়ির আশেপাশে সজনে ডাঁটা গাছ থাকতো, সেখান থেকে তুলে নিয়ে এসে ঝটপট যে কোনো মাছের সঙ্গে ভীষণভাবে ব্যবহার করা হতো। বাই দ্য ওয়ে বাঙালিরা কিন্তু সবজির সঙ্গেও মাছ খায়, আর অসাধারণ লাগে খেতে। আপনারা যদি না খেয়ে থাকেন অন্ততপক্ষে একবার ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের নো ডাউট ভালো লাগবে। তো এমন একটা রেসিপি দেখুন, এইভাবে আপনাকে কন্টিনিউয়াস ফুটিয়ে যেতে হবে মিনিট 5-7 মতন। আর কিন্তু এতে কোনো মশলাপাতির আমরা অ্যাড করব না। জাস্ট একটু মানে ঝোলটাকে টেনে আসলে পরেই সুন্দর একটা রেসিপি হয়ে যাবে। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই ধরনেরই মানে ঝোল রাখবেন, যাতে ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো আমি জানি না আপনাদের কেন আমি সাড়া পাই না, বুঝে উঠতে পাই না। আপনারা একটু সাড়া দিলে পরে বলুন তো কি ভালো লাগে। মানে প্রত্যেকেই আশা করে না, পরিশ্রম যেহেতু করি, যেহেতু ভিডিওগুলো আপলোড করি, আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব চাই। সাথে থাকুন, অনেক কিছু মানে শেয়ার করার আছে। আমি যখন এই প্ল্যাটফর্মে এসেছি ভাবতে পারিনি যে আমি এই জায়গাটায় ইউটিউবে আসবো কখনো, আর কখনো এরকমভাবে রেসিপির ভিডিও ছাড়বো। কারণ আমার প্রফেশনটা আপনারা জানেন, চাষাবাদ, ভীষণ টাফ ব্যাপার। আর চা চাষিদের বর্তমানে কিন্তু অবস্থা ভীষণ খারাপ। যারা উত্তরবঙ্গে থাকেন, যাদের ছোটোখাটো চা বাগান রয়েছে, তাদের অবস্থাটা সকলেই বুঝতে পারছে। দেখুন এখন সজনে ডাঁটা একদম প্রপার কুক হয়ে গেছে, আলুটাও একেবারে প্রপার কুক হয়ে এসছে, আর গ্রেভিটার দেখুন কালার, অর্থাৎ ঝোলটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো জাস্ট ফ্লেমটা বন্ধ করুন এবং গরম ভাতের সঙ্গে সকলকে সার্ভ করুন, নিজেও খান, সকলকেও খাওয়ান। একটা হেলদি টেস্টি রেসিপি। দেখবেন অনেক সময় হেলদি জিনিস আমরা খেতে চাই না, অ্যাভয়েড করি, কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে। অল্প মশলা দিয়ে চটজলদি একটা সহজ সরল গ্রাম বাংলার রেসিপি। প্লিজ আপনারা একটু কমেন্ট করুন। আপনাদের কমেন্ট করা মানে আমাদের এনকারেজ হওয়া। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।